হয়তো 10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে, পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে, খুব তাড়াতাড়ি। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন আমি 10 ঘন্টার মধ্যে আসছি, রেডি থাকবেন। তখন দেখবো নাটক কত জমে। এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা, তাতে ভারতের সব লোকজন খেক শিয়ালের মতো খ্যাঁক 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 করে হাসছে। একদিন ধরে কত নাটক হলো। প্রথমে তো একবার সুযোগ পেয়ে আমাদের পূর্বতন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে একবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন। প্রধানমন্ত্রী বললেন ওইটা বাদ দিয়ে বাকি কথা বলুন। তারপরে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, কিন্তু কোনো চিঠির উত্তর তো ভারতবর্ষ দেয় না। সেই নিয়ে কত আলাপ, আপনাদের খবরের কাগজ মানে শেখ হাসিনাকে বন্দি করে রেখে দিয়েছে, তাকে কাতার পাঠিয়ে দিচ্ছে, তাকে রাশিয়া পাঠিয়ে দিচ্ছে, তাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, ও অনেক কিছু হলো। তারপর এলেন খলিলুর রহমান, তিনি এসেও দিন দরবার করলেন যে শেখ হাসিনাকে ফেরত দিন। এবার যখন শেখ হাসিনা বললেন আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব শুকিয়ে মাঠ হয়ে গেল। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না। এখন গতকালকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। এখন কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক আছে ক্ষেপে, শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করেন, করবেন তো বটেই, উনি যখন বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ ব্লকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন, জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টান্টবাজি। উনি তো কালকে রাতে এবারে বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টান্টবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টান্টবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম আপনি একবার বলুন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে মানে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস তিনি তো ঢপ মেরে মেরে মানে পুরোটা চালিয়ে দিলেন। ওনার রেখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব বললেন। তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন, আপনার এই যে
ভারতে যে আপনার দিয়েছিল যে যত সুযোগ সুবিধে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতে ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইংলিশ গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না। এখন মানে উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। সরি, এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না, ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না, ওসব না ঢোকাই ভালো, নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো, এগুলো আপনাদের ওখানে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয় আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবরের সম্ভাবনাও অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে, পাকিস্তান চাইছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে, আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। পূর্ব পাকিস্তান ওদের ভারতের প্ল্যান, পাকিস্তানের তো প্ল্যানে ছিল পূর্ব পাকিস্তানে দিয়ে আক্রমণ করবেন। এখন সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সব দেই করে নাচছে, যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তাহলে পরে আর দ্বিতীয়বার 100 বছরের মধ্যে বলবে আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন একের খ্যাক করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনাদের 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ওদেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি, সবাই বলে আমার এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব যদি লোকের জায়গা জমি যদি অ্যাসেট গুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাদ। ওই যে বলি না কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন, আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোল এটা পাকিয়ে দেবে, কারফিউ জারি করে দেবে, প্রচন্ড মারপিট শুরু করে দেবে, তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো 10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে, পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের ডিবি আছে না, ডিবি হারুন, আচ্ছা থাক, ও কথা থাক, ওনাকে আর টেনে লাভ নেই। তো যাই হোক, এখন আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন। ভাই সোহেল তাজ, আপনি কি পিনাকি হতে চান? আপনার বোন তো পিনাকি হতে চেয়েছে, পেরেছে?
পিনাকি হতে চাইলেই হতে পারবেন? সবসময় কি পিনাকি হওয়া যায়? পিনাকি তো একজন হয়। আর যদি পিনাকি হতে না চান, অথবা পিনাকি হওয়া যদি আপনার পক্ষে সম্ভব না হয়, এবার থামুন। আপনি বলবেন আমি তো সত্য বলতে চাই। আরে মিয়া, কত লোক কত সত্য লুকিয়ে রেখেছে, আপনি সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেছেন? উন্মাদ কোথাকার। হ্যাঁ, এটা সত্য, আমরা এটা সবাই স্বীকার করি যে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদের মধ্যে যে দূরত্ব দেখা গেছে, সেটা আমাদের জন্য সুখবর ছিল না, আমাদের জন্য ভালো হয়নি সেটা, এটা তো সবাই স্বীকার করে। কিন্তু রাজনীতির ইতিহাসে কি এই ধরনের ঘটনা কি প্রথম? অনেক ঘটনা আছে। ট্রটস্কির নাম জানেন? রুশ বিপ্লবের অন্যতম নেতা। কোথায় গেছেন উনি? কোথায় মারা গেছেন? এগুলো হয়, এসব ট্র্যাজেডি মেনে নিতে হয়। কিন্তু তারপরে আপনার মা তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল। শেখ হাসিনা আপনাদের প্রতিটা ভাই বোনকে, কেউ জঙ্গি, কেউ হিরোইনছি, কেউ মাদক নেয়, তারপরে সবগুলাকে তুলে এনেছে না? হ্যাঁ, ফ্লোর থেকে তুলে আপনাদের মন্ত্রী এমপি বানিয়েছে না? শেখ হাসিনার কোনো দোষ দিতে পারবেন? তারপরও আপনার এত খায় শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করতে হবে, জয়কে নিয়ে কটূক্তি করতে হবে, আওয়ামী লীগকে নিয়ে এখন আপনার খুব ঝাড়তে হবে। কি পেয়েছেন আপনি? পিনাকি বেঁচে গেছে ফ্রান্সে গিয়ে, আপনি তো আমেরিকায় গিয়ে বাঁচতে পারবেন না, কারণ পিনাকির মতো এত অসভ্য আপনি হতে পারবেন না। পিনাকির মতো এত ধুরন্ধর চালবাজ আর সেই মেধাও আপনার নাই। আপনার তো বিড়ি, সিগারেট, গাঁজা খেয়ে আপনি আপনাকে ধ্বংস করেছেন। নার্ভাস সিস্টেম ধ্বংস হয়ে গেলে সেটা কি ইয়েতে গিয়ে ঠিক করা যায়? আপনি যেভাবে ঠিক করার চেষ্টা করছেন, ব্যায়াম করে ঠিক করা যায়? ওটা করা যায় না। আপনার চোখ মুখ দেখলে বোঝা যায় আপনি একটা উদ্ভ্রান্ত, হ্যাঁ, একটা হিরোইন যুবক। যুবক তো আর নাই, এখন তো বুড়ো হয়ে গেছে। আপনার পিনাকির স্বাস্থ্যও নাই, পিনাকির মেধাও নাই। হ্যাঁ, পিনাকির একটা যোগ্যতা আপনার আছে, পিনাকি হিন্দুর ছেলে, এই জন্য জামাতে গিয়ে ওর যা করছে এটার মূল্য পেয়েছে। একই ব্যাকগ্রাউন্ডে আপনার আছে। আপনি তাজউদ্দিনের ছেলে, এটা জামাতের কাছে অনেক বড় একটা দামি জিনিস, আপনি যদি ওদের কাছে যান। কিন্তু পিনাকির সমান যোগ্যতা দেখাতে পারবেন? পারবেন তো না। তাহলে ভাই বাদ দেন, নিজের কথা চিন্তা করেন। আমরা প্রায় ভাবতাম যে আপনি হয়তো আপনাকে আবার আমরা আওয়ামী লীগে দেখবো, এসব আমরা ভেবেছি। হ্যাঁ, কিন্তু আপনি যেই অবস্থা করছেন, আপনি কিন্তু সব সীমা ছেড়ে গেছেন। আপনার বোন সেই মিশরে গিয়ে মৌলবাদী বিয়ে করে আগেই শেষ হয়ে গেছে। আপনি বাংলাদেশে বসে বর্তমানে যে অরাজকতা চলছে, আওয়ামী লীগের প্রতি যেই অন্যায় চলছে, সেগুলা চোখে দেখছেন না। আপনি এখনো শেখ হাসিনার দোষ দেখছেন। আপনি জয়কে বিচার করার কোনো যোগ্যতাই তো আপনার নাই। সোহেল তাজউদ্দিনের ছেলে হয়তো হিরোইন হয়েছেন মিয়া, লজ্জা করে না? জয় কি হিরোইন খেয়েছে? জয় গাঁজা খেয়েছে? জয়ের মতো মেধাবী হতে পেরেছেন? অসভ্য কোথাকার। জয়কে নিয়ে কথা বলা আপনার স্বভাব পায়? জয়ের কথা শুনেছেন? জয়ের মতো গণতান্ত্রিক মানসিকতার মানুষ বাংলাদেশে তো একজনও নাই। আপনি এখন যার সুখ্যাতি করতে চাচ্ছেন সেই তারেক রহমান, উনি কি গণতন্ত্র বোঝেন? গণতন্ত্র কি এই যে দেশের 50% মানুষকে নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচনে তেরে এসে সারা বাংলাদেশের নেতা হয়ে গেছে এমন ভাব দেখানো? তারেক রহমানের পেছনে কি মুক্তিযুদ্ধের শক্তি আছে? নাই তো। কোন মরিচিকার পেছনে ঘুরেন? আপনার তো সালাক কোনোটাই নাই সোহেল তাজ, কোনোটাই নাই। ইউনুস দিচ্ছে লাথি, ইউনুসের লেজুর বৃত্তি করেছেন, ইউনুসের লাথি খেয়েছেন, জঙ্গিদের লাথি খেয়েছেন। আপনার বাপের নামে কি রাস্তাঘাট ছিল সেগুলোও মুছে ফেলা হয়েছে। কোথায় পার্কটার কাছে কিচ্ছু থাকবে না তো। আওয়ামী লীগ না আসলে তাজউদ্দিনের নামও তো থাকবে না বাংলাদেশে, যে তাজউদ্দিনের নাম নিয়ে নিয়ে এই ধরনের অসভ্যতা করতেছেন। কিচ্ছু থাকবে না তো। আওয়ামী লীগ এসে তাজউদ্দিনকে পুনরুদ্ধার করলেই কেবল সোহেল তাজ আপনারা আবার তাহলে বড় হতে পারবেন। কেন ভাই এমন নির্বুদ্ধিতা করেন? গাঁজা, হিরোইন এগুলা খেলে হ্যাঁ নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারে না। কিন্তু আপনার সেগুলা তো এই পর্যায়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে হয় না। আপনাকে তো পুরো শয়তান মনে হচ্ছে। শয়তানি বাদ দেন। বাদ যদি না দেন, সাজা কিন্তু পাবেন, কঠোর সাজা। এই সাজাগুলো অনেকের জন্য রেডি হচ্ছে, আপনার জন্য
পুরস্কার যেমন দ্বিগুণ, আপনার জন্য বাংলাদেশের মন্ত্রী হওয়া যেহেতু যেমন খুব সোজা, তাজউদ্দিনের ছেলে হিসাবে মন্ত্রী হয়ে গেছেন। আপনার মতো অর্বাচিতকে তো মন্ত্রী করা উচিতই হয়নি। ঠিক আপনার মতো ওই ব্যাকগ্রাউন্ডের লোকজনের ধ্বংস হয়ে যাওয়া খুব সোজা।